আমরা এই ভিড়ের মধ্যে আজকে চলে এসেছি হানাবি দেখতে, আমাদের গিফুর হানাবি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় পাহাড়ের ঠিক পাশে একটা নদী আছে, ওই নদী ওই সাইডে এই হানাবিটা আজকে হবে। তো আমরা ঠিক টাইমে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে এই ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবো না, অনেকটা ভিড় আছে আজকে, তো না, তাও আমরা চলে এসেছি। আসার পরে এখান থেকে দেখুন এই লোকগুলো আস্তে আস্তে নামছে সিঁড়ি দিয়ে, উপরে আর নিচে দুজন গার্ড রয়েছে, ওনারা হেল্প করছে নামতে। আর ব্রিজ রয়েছে, ব্রিজের ঠিক নিচেই আছে এই নদীটা, যে নদীটার উপরে আজকে হানাবি হবে। প্রচুর লোক এসেছে, প্রচুর, গুণে শেষ করা যাবে না, এত পরিমাণে লোক এসেছে। আর সেদিন ছিল হলিডে, আর সন্ধ্যাবেলায় সবাই মোটামুটি কাজ থেকে ফ্রি হয়ে যায়, তো মোটামুটি সবাই এখানে এসেছে আজকে হানাবি দেখতে। আগের একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি নাগোয়াতে গেছিলাম, ওখানেও এই হানাবি অনুষ্ঠান হয়েছিল। তো ওটার পরে আজকে গিফুতে হচ্ছে এই হানাবি। দেখুন সবাই এসেছে, এসে কেউ ক্যামেরা সেট করে বসে পড়েছে, কেউ ট্রিপল টানিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে একটা পিকনিক গার্ডেন, কিন্তু না, এখানে হানাবি হবে। যে যার মতো যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে পড়েছে। আর সুন্দর একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু নদীর পাড়, গরমের কাল। দেখে মনে হচ্ছে সব জোনাকি পোকার মতো জ্বলছে, কত লাইট, লাল কালার, ব্লু কালার, হোয়াইট কালার, গোল্ডেন কালার। দেখুন ওদিকে হানাবি শুরু হয়ে গেছে। আমরা মনে হয় এই সাইডে থাকাকালীন আমরা বুঝতেই পারিনি হানাবিটা ওই সাইডে হচ্ছে। তো তাড়াতাড়ি করে উঠে এখন দৌড়াতে হবে, রাস্তার মধ্যে দিয়ে সবাই ছোটাছুটি শুরু করেছে, ওইদিকে যেতে হবে। ওইদিকে শুরু হয়ে গেছে হানাবি, ওই দিক থেকে ভালো সুন্দর দেখা যাবে, এদিক থেকেও দেখা যাচ্ছে। দেখুন রাস্তার মাঝখান দিয়ে সবাই হালকা হালকা বসে পড়েছে, মাত্র শুরু হয়েছে তো। আস্তে আস্তে আরো সুন্দর সুন্দর বাজি প্রদর্শনী হবে এখানে, বড় বড় বাজি, খুব সুন্দর লাগছে। চারিদিকে এত অন্ধকার, পেছনে রয়েছে একটা সুন্দর পাহাড়, এতটা সুন্দর লাগছে। আর পাহাড়ের ঠিক সামনে এই বাজিগুলো ফুটছে, আর নিচে রয়েছে নদী, আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রত্যেকটা বাজি ফুটছে আর ফিনিশ হচ্ছে, তারপর সবাই হাততালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, ক্ল্যাপিং করছে, দেন বলছে সুগুই নে, হাততালি দিচ্ছে, খুব আনন্দ করছে ওরা। আর প্রত্যেকটা বাজি খুব সুন্দর সুন্দর ছিল। আর আশেপাশে যাদের বাড়ি তারা তো খুব মজায় আনন্দে বাড়ির ছাদে বসে একেবারে দেখছে, আনন্দ করছে। আর আমরা তো বসে আছি নদীর পাড়ে রাস্তায়, ওখানে বসে দেখছি। এই বাজিগুলো খুব বড়, অনেকক্ষণ ধরে ফুটছে, খালি চোখে দেখতে পারলে বুঝতে পারে। আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, কিন্তু সামনে বসে দেখার মজাটাই তো আলাদা। আর আওয়াজটা তো একদম পুরো একদম ভটভট ভটভট করে ফাটতেই থাকছে, বাজিগুলো থামার কোনো নামই নেই। 1 ঘন্টা 40 মিনিট ধরে হবে, অনেকটা টাইম। আর এইগুলো লাস্টের বাজিগুলো তো আকর্ষণীয় হবেই, কারণ এগুলো তো লাস্টে ফোটায়, এর জন্য সব বাচ্চাগুলো চিল্লাচ্ছে আর বলছে সুগুই নে, সুগুই নে। ওদের প্যারেন্টস গুলো ওদের থামিয়ে রাখতে পারছেই না, লাফিয়ে উঠছে, বলছে সুগুই নে। খুব সুন্দর খুব সুন্দর হাততালি দিচ্ছে, মজা করছে। বাজিগুলো ফুটছে, ধোঁয়াও প্রচন্ড হচ্ছে, ধোঁয়াগুলো এক সাইডে উড়ে চলে যাচ্ছে, পুরো সাদা মেঘের মতো লাগছে। হালকা হালকা দেখুন ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে বাজির পেছনে যে কতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে। এগুলো হয়তো পরে মেঘ হয়ে বৃষ্টি নামবে। এমনিও জাপানে বৃষ্টির কোনো শেষ নেই, তার উপরে আরো এত মেঘ হবে। কত সুন্দর লাগছে, এটা আরো অনেকটা বড়। এটা সেই লাস্ট বাজি হয়তো। ওয়াও, কি সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। পুরো আকাশে বৃষ্টি হয়, মেঘ বিদ্যুৎ চমকায় যেরকম, ওরকম লাইটিং দিচ্ছে এগুলো পুরো। আকাশ থেকে এগুলো পড়ছে পুরো তারার মতো। বাজি প্রদর্শনী শেষ হয়ে গেছে, দেন আমরা এখন রওনা দিচ্ছি, রুমে যাব। দেখুন রাস্তায় কত ভিড়, সবাই হাঁটতে হাঁটতে চলে এসে রাস্তায়, দেখুন প্রচন্ড ভিড় রাস্তায়। এখানে ট্রেডিশনাল ড্রেস আছে, কিমোনো, সবাই মানে বেশিরভাগ মেয়েরা কিমোনো ড্রেস পরে সুন্দর ড্রেস আপ করে সাজুগুজু করে এসেছে দেখতে। এরকম অনুষ্ঠান হলেই কিমোনো ড্রেস পরবেই। এ দেখুন মেয়েটা কত কিউট লাগছে দেখতে।
শুধু মেয়েরা না, ছেলেরাও এই ড্রেসগুলো পরে। মেয়েদের দেখতে খুব সুন্দর লাগে, বাট ছেলেটা পরলে কেমন যেন একটা লাগে, আমার তো একদম ভালো লাগে না, কিন্তু তাও এরা পরে দেখি কাপলসরা। দেখুন এই বাচ্চাটা কি বাবা 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 করে কি একটা বলতে বলতে আসছে, আমাকে কি একটা বলছে যে আর কত ভিডিও করবি, থাম থাম, আর কত ভিডিও করবি। ভিড় এখান থেকে সব হাঁটা শুরু করেছে, আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই দেখুন একটা ছেলে, কিমোনো পড়েছে, কেমন লাগছে দেখতে। মেয়েদের তো খুব সুন্দর লাগে কিমোনো পরলে, আমি একদিন ট্রাই করব। বাস চলে এসেছে, বাসে উঠে পড়েছি। বাসটা ফাঁকাই ছিল, আমরা যদি স্টেশনের দিকে যাব। আপাতত বাসটা এখন ফাঁকা আছে, এখন দেখা যাক কতক্ষণ ফাঁকা থাকে। দেখুন লাস্টে কাপলসটা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে আরামসে, ওদের কোনো বাড়ি যাওয়ার তাড়া নেই, দুজনেই কি মনে পড়েছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্টেশনে। প্রচণ্ড ভিড় রাস্তায়।